লোডিং লোডিং। ঠিক এমন অনেক সময় আমরা দেখি আমাদের পিসিতে যে কোনো অ্যাপ রান করতে গেলে সেটি অনেক স্লোলি রান হয় বা আমাদের পিসিটি হ্যাং করে। তো এই সময় আমরা জানি যে আমাদের সলিউশন হয়তো উইন্ডোজ 10 নতুন করে ইনস্টল করা। কিন্তু সমস্যাটি হচ্ছে আমরা অনেকেই উইন্ডোজ 10 ইনস্টল করতে গেলে আমাদের যে বন্ধুটি বা বান্ধবীটি উইন্ডোজ 10 ইনস্টল করতে পারে তার কাছে যাই, অথবা আমরা দোকানে গিয়ে টাকা খরচ করে তারপরে উইন্ডোজ 10 ইনস্টল করি। কিন্তু এখন থেকে আমি চাই এই সমস্যাটি বা এই ঝামেলায় যেন আপনারা না পড়ুন। তাই আমি আমার এই ভিডিওতে একদম সহজভাবে স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে সহজ করে উইন্ডোজ 10 ক্লিন সেটআপ দেয়া দেখাবো। এবং এই জন্য আপনার লাগবে শুধু ইন্টারনেট কানেকশন এবং একটি পেন ড্রাইভ। সো চলুন আমরা তাহলে কম্পিউটারের সাথে শুরু করি। শুরুতে আপনাদের জন্য কিছু টিপস শেয়ার করব। আমরা অনেকেই আসলে মনে করি যে নতুন করে উইন্ডোজ ইনস্টল দিতে গেলে আমার ড্রাইভের সকল কিছু চলে যাবে। এক্স্যাক্টলি যেটা হয়, আপনাকে আপনার সি ড্রাইভ, যেটা সচরাচর উইন্ডোজ ইনস্টল করা থাকে, সেই ড্রাইভটিকে ফরম্যাট বা ডিলিট করতে হয়। তো অবশ্যই সি ড্রাইভে বা ডেস্কটপ, ডাউনলোডস, ডকুমেন্টস ফোল্ডারগুলোতে যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ ফাইল থেকে থাকে, সেগুলোকে আপনার অবশ্যই অন্য ড্রাইভে নিয়ে ব্যাকআপ রাখতে হবে। আপনাদের জন্য আরও একটি টিপস, আমরা বর্তমানে যে উইন্ডোজটি চালাচ্ছি সেখানে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনেক অ্যাপ্লিকেশনস রয়েছে। তো নতুন করে যখন আমরা ইনস্টল করতে যাব উইন্ডোজটি, তখন তো আমাদের এই অ্যাপ্লিকেশনগুলো থাকবে না। তাই নতুন উইন্ডোজে আমরা যেন ওই অ্যাপ্লিকেশনগুলি খুবই ইজিলি এবং প্রপারলি ইনস্টল করতে পারি, সেজন্য আমরা একটি সুন্দর স্ক্রিনশট বা একটি নোট করে রাখতে পারি আগের অ্যাপ্লিকেশনগুলো। এজন্য আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের পিসি এর টাস্কবারের বামে দেখবেন সার্চ বাটন রয়েছে, সেটাতে ক্লিক করবেন অথবা উইন্ডোজ প্লাস এস ক্লিক করবেন, তাহলেই সার্চ বারটা এসে পড়বে। এরপরে সেখানে লিখবেন কন্ট্রোল প্যানেল লিখে তার ভিতরে গিয়ে প্রোগ্রামসের আন্ডারে দেখবেন আনইনস্টল আ প্রোগ্রাম লেখা রয়েছে, সেখানে ক্লিক করলেন। সেখানে ক্লিক করার পরে এই যে আমরা আমাদের ফুল অ্যাপ্লিকেশনের লিস্ট দেখতে পাচ্ছি। তো এই অ্যাপ্লিকেশনের লিস্টটা আপনারা চাইলে একটি স্ক্রিনশট তুলে আপনাদের অন্য ড্রাইভে রেখে দিতে পারেন, অথবা আপনারা চাইলে কোনো একটি সুন্দর করে নোট করে রাখতে পারেন, যার ফলে আমরা এটি দেখে পরবর্তী উইন্ডোজে ইনস্টল করতে পারবো। এখন চলুন আমরা আমাদের উইন্ডোজ ইনস্টলেশনের স্টেপের দিকে ধাপিত হই। তো আমরা অনেকেই জানি উইন্ডোজ তো একটি অপারেটিং সিস্টেমের ইনস্টলেশন ফাইলটি আসলে আইএসও ফাইলে হয়। তো আমাদের যেটি করতে হবে, আমাদের উইন্ডোজ 10 এর লেটেস্ট আইএসও ফাইলটি ডাউনলোড করতে হবে। এজন্য আমরা আমাদের প্রিয় একটি ব্রাউজার ওপেন করব। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি এবং ওপেন করে আমরা গুগল সার্চে গিয়ে উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড লিখে সার্চ করব। এরপরে ফার্স্ট শুরুর যে লিঙ্কটা সেটাতে ক্লিক করব, সেটি মাইক্রোসফট উইন্ডোজের লিঙ্ক। তো সেখানে গেলেই আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, ডাউনলোড টুল নাও। তো এটি হচ্ছে একটি টুল দিয়ে মাইক্রোসফটের বিল্ট ইন একটি ইনস্টলেশন টুল, যেটার মাধ্যমে আপনি কয়েকটা স্টেপ বাই স্টেপ গেলে তারা আপনার পেন ড্রাইভে আইএসি ফাইলটি বুটেবল করে দিবে। কিন্তু আমরা তো চাচ্ছি ক্লিন সেট আপ দিব এবং আমরা নিজেরা ম্যানুয়ালি কিভাবে পেন ড্রাইভে আমাদের উইন্ডোজটি বুটেবল করব সেটি দেখব। তো এই জন্য আমাদের একটা ট্রিক্স ফলো করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা উইন্ডোজের আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারছি না। তো এই জন্য আমরা যেটা করব, আমাদের গুগল সার্চে চলে যাব এবং সেখানে লিখব ইউজার এজেন্ট সুইচার। আমরা একটি এক্সটেনশন নামাবো। ফার্স্ট যে এক্সটেনশনটা রয়েছে ক্রোমের, সেখানে আমরা যাব, গিয়ে সেই এক্সটেনশনটা আমরা অ্যাড টু ক্রোম করব। আমরা এই ওয়েবসাইটটিতে কিন্তু উইন্ডোজ ইনস্টলের জন্য যে আইএসও ফাইল সেটি ডাউনলোড করতে পারছি না। কিন্তু এখানে একটি ব্যাপার রয়েছে যে এই ওয়েবসাইটটি যদি আমরা মোবাইলে বা অ্যান্ড্রয়েড ফোনে ব্রাউজ করি, তাহলে আমরা ইজিলি সেটা ডাউনলোডের অপশন পাবো। তো এখানে এটি করার জন্য আমরা এই এক্সটেনশনটি নামালাম। তো আমরা এক্সটেনশনটি পিন করে ক্লিক করে এখানে দেখবেন সেকেন্ড যে অপশনটি রয়েছে, শুরুটা হচ্ছে ক্রোম লেখা, তারপরে সেকেন্ড যে অপশন, ওখানে আমরা উইন্ডোজ
ডিসিলেক্ট করে আমরা অ্যান্ড্রয়েড সিলেক্ট করব। করে আমরা অ্যাক্টিভ উইন্ডোতে ক্লিক করব, সাথে সাথে এই পেজটি রিলোড হবে এবং আমরা খুব সুন্দর করে দেখতে পারবো সিলেক্ট এডিশন। তারপরে আমরা ডাউনলোডের অপশন পেয়ে যাব। অবশ্যই আপনাকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করার পরে ক্রোম সিলেক্ট করে অ্যাক্টিভ উইন্ডো দেন রিফ্রেশ ট্যাব ক্লিক করলেই রিলোডটি আসবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে সিলেক্ট এডিশন, সেখানে আমরা উইন্ডোজ 10 সিলেক্ট করব এবং এরপরে আসলো আমার ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স, সেখানে আপনি ইংলিশ অথবা ইংলিশ ইন্টারন্যাশনাল যেটা সিলেক্ট করেন। তো এটা সিলেক্ট করার পরেই আমি ডাউনলোডসের অপশন পেয়ে যাচ্ছি। তো আপনার যদি 64 বিট পিসি হয়ে থাকে, ইউজুয়ালি এখন সব 64 বিটই হয়ে থাকে, তো আপনি 64 বিট ডাউনলোড করবেন। এছাড়া যদি 32 বিট হয়ে থাকে তাহলে 32 বিট ডাউনলোড করবেন। আপনি চাইলে আপনার পিসির উইন্ডোজ বাটনে ক্লিক করে সেটিংসে গিয়ে এরপরে সিস্টেমে ক্লিক করে অ্যাবাউট সেকশনে গেলে সিস্টেম টাইপে দেখতে পারবেন আপনার কত বিট। তো আমার ইতোমধ্যে ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন যেটা আপনাদের করতে হবে, আমরা যে এই আইওসি ফাইলটিকে আমাদের পেন ড্রাইভে বুটেবল করব। তো আপনারা আপনাদের পেন ড্রাইভটি আপনাদের পিসিতে বা ল্যাপটপে ইন্টার করে ফেলবেন। আপনারা হয়তো দেখতে পারেন এখন আপনাদের ওই এক্সটেনশনটি সব কিছু অ্যান্ড্রয়েডের মতো বা মোবাইলের মতো করে রেখেছে। তো এজন্য আপনারা চাইলে ওই অ্যান্ড্রয়েডের জায়গায় উইন্ডোজ সিলেক্ট করে অ্যাক্টিভ দিয়ে রিফ্রেশ দিতে পারেন, অথবা ওই এক্সটেনশনটি বাদও করে দিতে পারেন, অথবা এখানে রিসেট ক্লিক করে রিফ্রেশ ট্যাব ক্লিক করলেও হয়ে যাবে। আমরা এখন আমাদের ওই আইএসও ফাইলটিকে বুটেবল করব। বুটেবল করার জন্য আমরা একটি অ্যাপ্লিকেশন ইউজ করব। সেটার জন্য আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমরা রুফুস, আমি সচরাচর এটাই উচ্চারণ করে থাকি, অনেকে বিভিন্ন উচ্চারণ করে থাকে, তো রুফুস লিখে রুফুসে সাইটে চলে যাব। এরপর ডাউনলোডে গিয়ে রুফুসের যে ফার্স্ট 3.14 রয়েছে এখন পর্যন্ত, তো সেটাকে ডাউনলোড করবো। সেটাকে ডাউনলোড করে ওপেন করলেই রুফুসের ইন্টারফেস আমি দেখতে পাবো। অবশ্যই আপনাকে ইয়েস দিয়ে নিতে হবে। এরপরে আপনি আপনার ডিভাইসটি মানে পেন ড্রাইভটি শুরুতে দেখতে পারবেন। অবশ্যই আপনি যে পেন ড্রাইভে করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে নেবেন। এরপরে বুট সিলেকশনে গিয়ে আমরা যে উইন্ডোজের আইওসি ফাইলটি নামালাম সেটা সিলেক্ট করতে হবে। এরপর আসে পার্টিশন স্কিম। এটা খুবই অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি কোনটি সিলেক্ট করবেন, এখানে দুটি অপশন রয়েছে, একটি জিপিটি আর এমবিআর। এজন্য অবশ্যই আপনাকে আপনার পিসির ডিস্ক ম্যানেজমেন্টে গিয়ে আপনি উইন্ডোজ যে বাটনটা রয়েছে সেখানে রাইট ক্লিক করলেই আপনি ডিস্ক ম্যানেজমেন্ট পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনার যেটি করতে হবে, আপনার যে ডিস্কটি রয়েছে, হতে পারে আপনার এসএসডি বা এসডিডি রয়েছে, কিন্তু যেটায় এইচডিডি বা এসএসডিতে আপনি ইনস্টল করবেন সেটাই রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে যাবেন। চলে গিয়ে আপনি ভলিউমে যাবেন। ভলিউমে গিয়ে দেখতে পাচ্ছেন এটা জিপিটি, আমার পিসি জিপিটি রয়েছে। আপনার এটা জিপিটি বা এমবিআর যে কোনো হতে পারে। জিপিটি হচ্ছে কুইট পার্টিশন টেবিল আর এমবিআর হচ্ছে মাস্টার বুট রেকর্ড পার্টিশন। এরপর আপনি আপনার যে পার্টিশনটি রয়েছে সেটি সিলেক্ট করে দিবেন পার্টিশন স্কিমে, এবং বাকি সকল কিছু ডিফল্ট থাকলো আপনি স্টার্ট ক্লিক করে দেবেন। স্টার্ট করার পরে এটি কিছুক্ষণ সময় নেবে, 5 থেকে 10 মিনিট। এর মধ্যেই আপনার পেন ড্রাইভটিতে এই উইন্ডোজ আইএসও ফাইলটি বুটেবল হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বুট করা ইতোমধ্যে শেষ। আমাদের একটি ওয়ার্নিং দিয়েছে, এটা আমরা ক্লোজ ক্লিক করব এবং এখানেও আমরা ক্লোজ ক্লিক করব। এখন আমরা যেটি করব, আমাদের পেন ড্রাইভটি খুলে আবার লাগাবো। এই যে দেখুন আমাদের পেন ড্রাইভটি এসে পড়েছে। এখন আমরা আমাদের পিসিটি রিস্টার্ট করে দেব। রিস্টার্ট করার পরে আপনি যখন আপনার পিসির ফার্স্ট স্ক্রিন আসবে তখনই আপনি আপনার কিবোর্ডের এস্কেপ বাটনটি চাপবেন, বাম পাশের কোনায় যে উপরে যে বাটনটি সেটি চাপবেন। এরপরে আপনি যদি জিপিটি পার্টিশন করে থাকেন অবশ্যই ইউইএফআই, এরপর আপনার যে পেন ড্রাইভের নাম লেখা সেটাই ইন্টার ক্লিক করবেন। আর যদি আপনার এমবিআর হয়ে থাকে, মানে আপনি ইউইএফআই দেখতে পারবেন না, তখন পেন ড্রাইভের যে নাম লেখা সেটাতেই ইন্টার দিবেন। এরপর আমরা ঘুরতে ঘুরতে মানে লোডিং হতে হতে এই অবস্থানে আসব। এখানে আসার পরে যা কিছু রয়েছে ডিফল্ট ঠিক থাকবে। আপনি নেক্সটে ক্লিক করবেন, এরপরে ইনস্টল নাও। এখন আমরা এখানে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্টটিতে সিলেক্ট করব। এরপরে আমাদের অনেকগুলো উইন্ডোজের ভার্সন দেখাবে, এখানে প্রফেশনাল, হোম, এডুকেশন অনেকগুলো। তো আমি প্রফেশনাল সিলেক্ট করছি, আপনার উইন্ডোজ 10 প্রোতে সিলেক্ট করে নেক্সট দেবেন। এরপরে এখানে একটি এগ্রিমেন্ট, আই অ্যাকসেপ্ট, দেন নেক্সট। এরপর এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, আপগ্রেড আর কাস্টম ইনস্টল।
তো আপগ্রেড হলো আপনার প্রিভিয়াস যে উইন্ডোজটি রয়েছে সেটা রিপেয়ার বা আপগ্রেডের জন্য। আর আমরা যেহেতু ক্লিন সেটআপ দিব নতুন করে, তো অবশ্যই কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পরে, তো কাস্টমে যাওয়ার পরে আপনি আপনার সি ড্রাইভটি খুঁজে বের করবেন এবং সেটিকে ডিলিট করতে পারেন অথবা ফরম্যাট। আমি ডিলিট করছি এবং এরপরে যেটি করতে হবে, আপনাকে নতুন করে ওই জায়গাটায় আপনি একটি পার্টিশন ক্রিয়েট করবেন। এজন্য আমার যে আনঅ্যালোকেটেড স্পেস রয়েছে সেখানে ক্লিক করে আমি নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করে নতুন করে একটি ড্রাইভ সৃষ্টি করব। করে ওই ড্রাইভটিকে সিলেক্ট করে নেক্সট চলে যাব, তাহলেই সেখানে আমার ইনস্টলেশন শুরু হয়ে যাবে। এখন এই ইনস্টলেশন যা হওয়ার তা অটোমেটিকলি হবে। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, এটি শেষ হয়ে আপনাকে রিস্টার্ট করতে বলবে। তা আমরাও কিছুক্ষণ অপেক্ষা করি। এখানে দেখাচ্ছে আমাদের সবগুলো ইনস্টলেশনের স্টেপ শেষ, এখন আমাদের রিস্টার্ট করতে বলছে। তো আমরা রিস্টার্ট নাওয়ে ক্লিক করলেই আমাদের পিসিটি রিস্টার্ট হয়ে যাবে। এরপর রিস্টার্ট হওয়ার পরে অটোমেটিকলি লোডিং নিবে এবং বিভিন্ন কিছু রেডি করবে এবং স্টার্ট করবে। এরপরে আপনারা এই অবস্থানে এসে পৌঁছাবেন। তো আপনারা আপনাদের রিজিয়ন, ইউনাইটেড স্টেটস অথবা বাংলাদেশ যেটাই চান আপনারা সেটা সিলেক্ট করতে পারেন। এরপরে আপনাদের কিবোর্ড লেআউট দিবেন। ইউএস কিবোর্ড লেআউটই আমরা সচরাচর ব্যবহার করে থাকি। এরপরে কিবোর্ড লেআউট সেকেন্ড লেআউটের জন্য আপনারা স্কিপ করতে পারেন অথবা অ্যাড করতে পারেন। এরপর আপনি যদি ইথারনেট লাগিয়ে থাকেন আপনার পিসি বা ল্যাপটপে, এর ফলে আপনাকে সেটি নাও চাইতে পারে, কিন্তু আপনি যদি ইথারনেট না থাকে আপনাকে বলবে আপনি ওয়াইফাইয়ে কানেক্ট হন। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই কানেক্ট হয়ে যাচ্ছি। এরপর কিছুক্ষণ সময় নিয়ে ও আপনাকে এই প্রশ্নটি করবে, হাউ উড ইউ লাইক টু সেট আপ। তো আমি যেহেতু পার্সোনাল ইউজের জন্য করছি, তো আমি পার্সোনাল ইউজ ক্লিক করে নেক্সটে ক্লিক করব। এরপর এখানে আপনাকে বলছে যে আপনি আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টটি এখানে অ্যাড করুন। আপনি যদি প্রিভিয়াস উইন্ডোজে কোনো অ্যাকাউন্ট অ্যাড করে থাকেন তাহলে এখানে সেটি বা নতুন করে খুলে সেটি এখানে দিয়ে নিতে পারেন। আমি আমার অ্যাকাউন্টটি এবং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এরপর প্রতি সময় আপনি যখন পিসিটি ওপেন করেন তখন যে পিন দিয়ে আপনি পিসিটিতে ঢুকেন সেটা এখানে এসেছে। তো আমি ক্রিয়েট পিনে ক্লিক করব এবং এরপরে আমি আমার পিনগুলো দিয়ে দিব, পিন এবং কনফার্ম পিন। এখন কিছু প্রাইভেসি সেটিংস এসেছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন অথবা অ্যাকসেপ্ট দিতে পারেন। আমি অ্যাকসেপ্ট দিয়ে দিচ্ছি। এরপর এখানে নতুন একটি অপশানস এসেছে, কাস্টমাইজ ইউর ডিভাইস। তো আপনি চাইলে কিসের জন্য করবেন সেটা ক্লিক করতে পারেন অথবা নাও করে স্কিপ দিতে পারেন এবং ইউজ ইউর ফোন ফ্রম ইউর পিসি এটা স্কিপ করে রাখতে পারেন অথবা রিমাইন্ড মি লেটার, আমি স্কিপ করে দিলাম। এবং এখানে নেক্সট, এখানে মাইক্রোসফট 365 আমাকে ফ্রি ট্রায়াল নিতে বলছে, আমি নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। এরপরে এখানে কর্টানা, তো আপনি অ্যাকসেপ্ট দিয়ে দিতে পারেন। এখন ও কিছুক্ষণ সময় নিয়ে আপনাকে সকল কিছু রেডি করে উইন্ডোজটি কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি আমার নতুন উইন্ডোজে এসে পড়লাম এবং যেহেতু আমার আগের অ্যাকাউন্টটি এখানে সাইন ইন করেছি এজন্য আমার আগের সকল সেটিংস, ওয়ালপেপার এগুলো সিঙ্ক হয়ে গিয়েছে। তো এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমার নতুন উইন্ডোজে বিভিন্ন ড্রাইভার ইনস্টল করে দেওয়া। তো ড্রাইভার ইনস্টল করার জন্য আমাদের উইন্ডোজের আপডেটে গেলেই তারা খুব ইজিলি লেটেস্ট ড্রাইভারগুলো ইনস্টল করে দিবে। এই জন্য আপনার যেটা করতে হবে, আপনি আপনার উইন্ডোজে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে যাওয়ার পরে আপডেট অ্যান্ড সিকিউরিটি সেখানে ক্লিক করবেন। সেখানে গিয়ে আপনাকে চেক ফর আপডেটে ক্লিক করতে হবে। উইন্ডোজ আপডেটের মধ্যে যেহেতু আছি আমরা, চেক ফর আপডেটস। এরপর আপনি দেখতে পাবেন আপনার এখানে অসংখ্য আপডেট এসে পড়েছে এবং আমার ইতোমধ্যে কয়েকটি ড্রাইভার ইনস্টলও হয়ে গিয়েছে, এজন্য রিস্টার্টও করতে বলছে। তো এভাবে আপনি কিছুক্ষণ সময় নিয়ে আপনার ইন্টারনেটের মাধ্যমে আপনি এই সকল ড্রাইভারগুলো আপডেট করে ফেলবেন এবং এরপরে আপডেট হলে আপনার যখন রিস্টার্ট দিতে বলবে আপনি রিস্টার্ট দিয়ে দিবেন। এখন আপনি আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো ওই স্ক্রিনশটটা দেখে ডাউনলোড করে নিতে পারেন এবং ইনস্টল করতে পারেন। খুবই সহজে আপনি দেখলেন যে আপনার পিসিতে কিভাবে উইন্ডোজ 10 ইনস্টল করবেন। আশা করি আপনি এই স্টেপগুলো ফলো করবেন এবং অবশ্যই কমেন্ট সেকশনে আপনার ফিডব্যাক জানাবেন আমাকে। আপনি যদি আমার সাথে কানেক্টেড হতে চান তাহলে এখনই আমার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে নিন। আপনি যদি একটুও নলেজ পেয়ে থাকেন
আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করছি, এবং আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য। সো অলওয়েজ হাংরি ফর দ্য নিউ লার্নিং।